কিন্তু এটা কোনো জোট ছিল না, এটা আমরা করেছিলাম একটা সমঝোতা। চলার পথে জামাত এসে আমাদের সঙ্গে ঢুকছে। আমরা কিন্তু জামাতের সাথে যাই নাই, জামাত এসে আমাদের সঙ্গে ঢুকছে। এই জামাত যখন দেখলো ইউনিভার্সিটিগুলোয় নিরঙ্কুশ তারা বিজয় অর্জন করেছে, তখন তারা স্বপ্নের রঙিন হাওয়ায় ওরা শুরু করছে। ওরা মনে করছে জাতীয় নির্বাচনেও তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্র তৈরি হয়ে গেছে। কিন্তু গোপনে জামাত এনসিপির সাথে যোগাযোগ করে। কাদের সাথে? আবার তারা গোপনে এলডিপির সাথে যোগাযোগ করে, আবার দেখি গোপনে এবি পার্টির সাথে যোগাযোগ করে, আমাদেরকে জানায় নাই। যখন আমির ঘোষণা দেয় জামাতের যে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করব, এরপর দেখি হিন্দুদেরকে প্রার্থী দেয় ইসলামের জন্য। সে তো ইসলাম গ্রহণই করে নাই, তাই ইসলামের পক্ষে সে কথা বলবে কিভাবে এবং প্রচলিত আইনে দেশ চালাবে? তখন কি আমরা ইসলাম যারা চাই, দেশের কল্যাণ যারা চাই, আমরা গতানুগতিক এই 2, 4, 5, 10, 20, 25টা আসন এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য আমরা কি ইসলামকে জবাই করতে পারি? সেখানে কিন্তু আমরা বলেছিলাম জামাতের এই কর্মকাণ্ডের পরে আমরা থাকতে পারি না, এখন আমরা আসেন আমরা একত্রিত হয়ে আমরা ভিন্ন ইসলামের পক্ষে বাক্স দেই। তখন মামুনুল হক সাহেবের অফিসে, কিন্তু তারা তখন রাজি হয় নাই, তারা ওখান থেকে বের হয়ে আসতে পারে নাই। কারণ এখন বাংলাদেশের ভিতরে ইসলামের নামে দল, ইসলামী আন্দোলন ছাড়া অন্য কোন দল ইসলামের পক্ষে আওয়াজ তোলার আর মুখ নাই, সাহস নাই, বলার মতো কোনো পরিবেশ নাই। আচ্ছা, আমরা যারা মুসলমান দাবি করি, ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নেয়ার চেষ্টা সাধ্য অনুযায়ী করার দায়িত্ব আমাদের নাই? এদেশের মানুষ যেন স্বাধীনভাবে উন্মুক্ত বাতাসে এই সোনালী সূর্যের সেই আনন্দ উপভোগ করতে পারে, সেই মানবতা রক্ষার জন্য আমাদের চেষ্টা, দায়িত্ব নাই? সেই দায়িত্বকে সামনে রেখে 2024 5ই আগস্ট যখন অভ্যুত্থান হলো, আপনারা দেখেছেন কোন রাজনৈতিক দল তাদের ব্যানারে এই অভ্যুত্থানে রাজপথে কিন্তু কেউ নামে নাই, অথবা নামতে সাহস পায় নাই, অথবা বিভিন্ন ব্যক্তির স্বার্থের জন্য রাস্তায় নামে নাই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কোনো দিকে না তাকিয়ে আমরা কিন্তু যখন দেখেছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলোকে, পাখির মতো নিরাপদ মানুষগুলোকে মেরে ফেলা হচ্ছে, তখনই আমরা এর প্রতিবাদে আর বসে থাকতে পারি নাই। তখন আমরা আমাদের জানের ঝুঁকি নিয়ে আমরা কিন্তু তখন রাজপথে ব্যর্থহীন কণ্ঠে আওয়াজ তুলেছিলাম, এবং আল্লাহর রহমতে একটা পরিবর্তন আল্লাহ দিয়েছেন। তখন একটা সুযোগ এসেছিল এই দেশকে একটা স্বনির্দেশ তৈরি করা, মানবতা মুক্তি পাওয়া, ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায়ন করার একটা পরিবেশ তৈরি হয়েছিল। তখনই আমরা আহ্বান করেছিলাম, আলহামদুলিল্লাহ সারাও মিলেছিল। কিন্তু এটা কোনো জোট ছিল না, এটা আমরা করেছিলাম একটা সমঝোতা। জোটার সমঝোতার পার্থক্য আছে, জোটের নেতৃত্ব থাকে, যেমন বিএনপির নেতৃত্বে জোট, আওয়ামী লীগের নেতৃত্বে জোট। আর সমঝোতা মানে আমরা সিদ্ধান্ত নেব যারাই দলের ভিতরে থাকবে তারা শীর্ষ পর্যায়ের আলোচনার পরে সিদ্ধান্ত হবে, একসঙ্গে বাস্তবায়ন হবে। এই কার্যক্রম আমরা পরিচালনা করায় আলহামদুলিল্লাহ প্রথম কওমি ঘরানার 5টা দল আমরা একত্রিত হয়ে বসে আমরা সমঝোতা করে লিয়াজ কমিটি করলাম। সেখানে তাদের কার্যক্রম চলতেছিল। চলার পথে এই যে আমাদের সম্মানিত মহাসচিব কথা বলেছেন যে আমরা যেমন কি গণভোট এবং দেশের কল্যাণের জন্য কতগুলো যে বিষয় আছে জুলাই সনদের ভিতরে যেগুলো উল্লেখ করে স্বাক্ষরিত হয়েছে, এগুলো বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের উপরে চাপ প্রয়োগের জন্য আমরা যখন নাকি আমাদের এই নীতি আদর্শ এবং চিন্তার সাথে যারা একমত পোষণ করেছে, চলার পথে জামাত এসে আমাদের সঙ্গে ঢুকছে। আমরা কিন্তু জামাতের সাথে যাই নাই, জামাত এসে আমাদের সঙ্গে ঢুকছে। এর সঙ্গে আরেকটা দল আসছিল জাকপা, এর সঙ্গে আরেকটা দল আসছিল ডেভেলপমেন্ট পার্টি। এই মোট 8 দল আমরা সমঝোতা বিভাগীয় সমাবেশগুলো হলো। কিন্তু একটু আগে যে আমাদের মহাসচিব কথা বলেছেন যে স্বার্থান্বেষী ব্যক্তি
স্বার্থের জন্য দলকে বিলুপ্ত করে, নীতি আদর্শকে বিলুপ্ত করে। সেখানে আমরা দেখলাম এই জামাত যখন দেখলো ইউনিভার্সিটিগুলোয় নিরঙ্কুশ তারা বিজয় অর্জন করেছে, তখন তারা স্বপ্নের রঙিন হাওয়ায় ওরা শুরু করছে। ওরা মনে করছে জাতীয় নির্বাচনেও তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্র তৈরি হয়ে গেছে। তখন আমি বারবার বলেছিলাম যে আপনারা যদি ইউনিভার্সিটি নির্বাচনের দিকে লক্ষ্য রেখে যদি জাতীয় নির্বাচনকে আপনারা চিন্তা করেন, আপনারা কিন্তু জঘন্য ভুল করবেন। তখন আমাদের সাথে কিন্তু তারা পরিষ্কার বলেছিল যে না, আমরা এই ধরনের চিন্তা আমাদের মাথায় নাই, আমরা এই সমঝোতার মাধ্যমে আমাদের সামনে পরিচালনার আমরা চিন্তা নিয়ে চলছি। তখন তো আমরা বুঝতে পারি নাই যে বাহিরে এবং ভিতরটা আসলে এক না, এটা তখন আমরা বুঝতে পারি নাই। কিন্তু যখন যত দিন আগায়া যাচ্ছে, সময় যখন করায়া যাচ্ছে, এক পর্যায়ে যখন দেখি যে আমাদের সমঝোতা আর দলের মধ্যে কিন্তু গোপনে জামাত এনসিপির সাথে যোগাযোগ করে। কাদের সাথে? আবার তারা গোপনে এলডিপির সাথে যোগাযোগ করে, আবার দেখি গোপনে এবি পার্টির সাথে যোগাযোগ করে, আমাদেরকে জানায় নাই। যখন আমরা পরে জানতে পারলাম যে এই আচরণ তাদের সাথে কমিটমেন্ট হয়ে গেছে, ভাগাভাগিও হয়ে গেছে, তখন আমরা বিভিন্ন কায়দায় প্রশ্ন করলাম যে এটা কোন নীতি আদর্শের মাধ্যমে এটা হলো। তাই হোক, জাতীয় স্বার্থে তখন আমরা চুপ ছিলাম। কিন্তু পরবর্তীতে যখন দেখি আমেরিকার সাথে গোপনে মিটিং করে আর সেখানে আমাদেরকে জঙ্গি হিসাবে স্বীকৃতি দিয়ে আসে আব্দুল মোহাম্মদ তাহের সাহেব, আমরা নাকি জঙ্গি সংগঠন। তখনই আমরা বুঝতে পেরেছি ডাল মে কুছ কালো হ্যায়। এরপরে যখন দেখি ভারতের সাথে গোপনে মিটিং করে, কিরে ব্যাপার, এবং ভারতের থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিষ্কারভাবে বলা হলো যে তাদের সাথে এই বৈঠক এটা একবার নয়, এটা ধারাবাহিকতার একটা অংশ। তাহলে ধারাবাহিকভাবে তারা বারবার ভারতের সাথে কি করতেছিল? বৈঠক করতেছিল, আমেরিকার সাথে গোপনে বৈঠক করতেছিল। আর আমরা চাইতেছিলাম এই দেশে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড় হবে, আর আমেরিকা ভারতের গোলামি করবে না, আর বাংলাদেশ কখনোই তাদের গোলাম হয়ে জিনজিনের আবদ্ধ হয়ে আমরা চলতে পারি না। ভারত আমাদের পাশের রাষ্ট্র, আমাদের বন্ধু সুলভ আচরণ থাকবে, আমেরিকা সহ তামাম দুনিয়ার সাথে হৃদ্রতাপূর্ণ আমাদের সম্পর্ক থাকবে, কিন্তু তারা আমাদেরকে গোলাম হিসেবে ব্যবহার করবে, আমাদের দেশের স্বাধীনতার ব্যাপারে নাক কান গলাবে, এটা তো আমরা হতে দিতে পারি না। যখন আবার সেই গোলামের জিনজির তারা পড়বে, এরপর ইসলামকে জবাই করবে, এরপর দেখি ইসলামের যে মৌলিক কতগুলো কর্মকাণ্ডের মধ্যে যখন আমির ঘোষণা দেয় জামাতের যে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করব। আমি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি, মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্যতা আমি করছি না আল্লাহ করছে? এখানে এই বৈষম্য কার উপরে যে ইলজামটা আসবে? কার সাথে? তাইলে এখন বলে তো কেউ যাই না সই না বুঝে যদি এই কাজ করে ইমান কত দূর আছে? এরপর দেখি হিন্দুদেরকে প্রার্থী দেয় ইসলামের নামে। সে তো ইসলাম গ্রহণই করে নাই, তাই ইসলামের পক্ষে সে কথা বলবে কিভাবে? এরপর দেখি হিন্দুদেরকে নিয়ে সম্মেলন করে, যেটা সম্পূর্ণ বিজাতিদের কালচার, ইসলাম সম্পূর্ণ জবাই। এই বিভিন্ন কার্যক্রম যখন দেখলাম আমাদের সাথে কমিটমেন্ট ঠিক রাখে নাই, সমঝোতার পরিবর্তে তারা নেতৃত্ব হাতে নিয়ে গেল। এখন নেতৃত্ব দিচ্ছে জামাতের আমির। এখন আমাদের ওখানে থাকতে হলে ইসলাম থাকবে না, মানবতা থাকবে না। দেশ যে উদ্দেশ্যে আমরা লক্ষ্য নিয়ে সামনে অগ্রসর হইতেছিলাম এবং প্রচলিত আইনে দেশ চালাবে, তখন কি আমরা ইসলাম যারা চাই, দেশের কল্যাণ যারা চাই, আমরা গতানুগতিক এই 2, 4, 5, 10, 20, 25টা আসন এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য আমরা কি ইসলামকে জবাই করতে পারি? তাইলে তো বিএনপি আওয়ামী লীগ তো অনেক সময় আমাদেরকে অফার দিয়েছে, এদের সাথে সামনে আমরা কয়টা এমপি পাই? শুধুমাত্র আমরা তাদের সঙ্গে এই ভাগাভাগিতে যেতে পারি নাই। আল্লাহ বেজার হয়, ইসলাম ধ্বংস হয়, মানবতা ধ্বংস হয়, দেশ গোলামের জিনজিরে আবদ্ধ হয়। এই লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে তখন ওই ক্ষমতার দ্বার প্রান্তে থেকে
আমরা তখন চলে এসেছি, আমাদের কেন্দ্রীয় কমিটি, আমাদের সারা দেশের কমিটি এবং আমাদের লোকজন ভেঙ্গে যাবে কিনা সেই সন্দেহ তো আমাদের মধ্যে ছিল। কিন্তু বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি যখন বাদশাহী ছাড়ল আল্লাহকে পাওয়ার জন্য, সাহাবাই কেরাম হিজরত করলেন, বাড়িঘর ছাড়লেন, আত্মীয় স্বজন ছাড়লেন আল্লাহকে পাওয়ার জন্য। আর বর্তমানে ইসলামের নামে ধোঁকাবাজ ওরা আল্লাহকে ছাড়ে, ইসলামকে ছাড়ে ক্ষমতা পাওয়ার যাওয়ার লোভে। ইসলামকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্যই ওই কঠিন মুহূর্তে আমরা তখন সিদ্ধান্ত নিয়ে ইসলামের পক্ষে একটা বাক্স আমাদের কমিটমেন্ট ছিল, সেইটাকে রক্ষার জন্যে তখন আমরা বাংলাদেশের ভিতরে এককভাবে নির্বাচন করেছি। আমরা জানি যে দেখা দৃষ্টিতে আমাদের কিছু ফল আসবে না, এত ফল আসবে ভালো আমাদের পক্ষে তাও বুঝতে পারিনি। কারণ বিগত যত জাতীয় নির্বাচন আমরা করেছি তার থেকে তো ডবলের বেশি আল্লাহর রহমতে এই নির্বাচন আমরা ভোট পেয়েছি। তাহলে আল্লাহর রহমতে ইজ্জত আমাদের আল্লাহ নষ্ট করে নাই। এখন কথা হলো, কথা পরিষ্কার, অন্যান্য যে কওমি ঘরানার রাজনীতি ইসলামী দলগুলো ছিল তাদেরকে নিয়ে আমরা বৈঠক করছিলাম, আমাদের মহাসচিব আমাদের সঙ্গে ছিল। সেখানে কিন্তু আমরা বলেছিলাম জামাতের এই কর্মকাণ্ডের পরে আমরা থাকতে পারি না, এখন আমরা আসেন আমরা একত্রিত হয়ে আমরা ভিন্ন ইসলামের পক্ষে বাক্স দেই। তখন মামুনুল হক সাহেবের অফিসে, কিন্তু তারা তখন রাজি হয় নাই, তারা ওখান থেকে বের হয়ে আসতে পারে নাই। কিন্তু আমরা তো আর থাকতে পারি না, আমরা তখন এসেছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এটা সবই আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কারণ এখন বাংলাদেশের ভিতরে ইসলামের নামে দল, ইসলামী আন্দোলন ছাড়া অন্য কোন দল ইসলামের পক্ষে আওয়াজ তোলার আর মুখ নাই, সাহস নাই, বলার মতো কোনো পরিবেশ নাই। কি হবে তা জানি না। যারা ইসলামকে ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসেন, যারা মানবতার কল্যাণ চান, আমি তাদের সকলকে আহ্বান করব, আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আল্লাহর রহমতে সারা দেশে আমি সফর করার পরে দেখেছি আল্লাহর রহমতে সর্বত্র ইসলামী আন্দোলনকে এখন মানুষ আন্তরিকভাবে এখন তারা মহব্বত করতেছে, পছন্দ করতেছে। আর ফরিদপুর হলো ইসলামের পক্ষের উর্বর একটা জমিন। এই জমিনের ভিতরে আমি আগে পরে এসেছি। আপনারা যদি নাড়াচাড়া করেন, আপনাদের তৎপরতা যদি বাড়ান, আল্লাহর রহমতে এই জমিনের মধ্যে ইসলামের পক্ষের শক্তি এবং ইসলামের পতাকা পথ করে আল্লাহর রহমতে উড়বে এই আশা করছি। এখন আমি একা শুধু দায়িত্ব ইসলামকে ক্ষমতায়ন করা রাষ্ট্রীয় পর্যায়ে, এই দায়িত্ব শুধু আমার না, আমাদের সকলে। সকলের যদি হয়, আমি বলবো সব কিছু নিজেদের এই ব্যক্তি স্বার্থ এবং ব্যক্তি মনোমালিন্য বাদ দেন, বাদ দিয়ে আমরা একটু তৎপর হই, ইখলাস নিয়ে পরামর্শ করে কাজ করি। আল্লাহ বরকত দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে শান্তির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ।